দেখেছেন সাউন্ড দেখুন। এই দেখুন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। পুঁই পাতাটার মধ্যে সেম ভাবে আমি পুরটা আবার লাগিয়ে নিচ্ছি। মাছের রাজা রুই, শাকের রাজা পুঁই। আজকে আমার ছেলে বাজার দিয়ে এত পুঁই শাক আনছে। এখন আমার নাতনি বলে, ও ঠাকুমা অত পুঁই শাক দিয়ে কী করবো, আমি তরকারি খাবো না, তুমি অন্য রকম একটা করে দাও। তাই আজকে আমি পুঁই শাক দিয়ে অন্য রকম একটা মজার রান্না করব। আর এই রান্নাটা কিন্তু গরম গরম ভাতে শুধু খেতেই দারুণ লাগে, অন্য কিচ্ছু লাগে না, ওটা দিয়েই পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তো আমরা রান্নাটা কিভাবে করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তুমি এসেছো বাবা, ওইয়া বাবা, আয় বাবা, তুমি এসেছো, তুমি এসেছো, ওরে বাবা, ওকে কে রে, তুই কে, আসো বাবা, তুই কে রে, ওই যে ওর দিদি, আর দিদি তো হবে, ওর তো দিদি হবে, তুমি তো দিদি। পকা এসেছে, পকা কালকেও এসেছিল, কালকে এসে আমাকে বলছে কি সুন্দর জামা পরে এসেছে, দিদির জামা পরে এসেছে। এই দেখেন কি সুন্দর পাতা আনছে, বড় বড়, খুব ভালো পাতাগুলো, দেখেছেন? এই পাতাই আমি আজকে ব্যবহার করব, ডাঁটাগুলো করব না, ডাঁটাগুলো একদিন চচ্চড়ি খাবো আমি। আরে কি সুন্দর সুন্দর পাতা দেখছিস? এই শাক আমি আর একদিনও আনতে বলবো, তারপর ডালের বড়ি করে আমি তরকারি করব। দেখ পাতাগুলো ঢালা ঢালা পাতা, এই যে খুব সুন্দর পাতা আনছে, এই পাতাগুলোই তো আমার দরকার। হ্যাঁ, এই পুঁই শাক, কুমড়া, আলু, তার সাথে একটু পটল, ঝিঙে টিঙে দিয়ে যদি গ্যাট করি না, দারুণ লাগে, পাঁচ ফোড়ন আদা ফোড়ন দিয়ে। ওগুলো অনেক খাইছি, আজকে এরকম ভাবেই করে দাও, অনেক খেয়েছো এগুলো। ঠিক আছে, আজকে এইভাবেই করে দেবো তোরে। এই দেখুন এই রান্নাটা করার জন্য এখানে বেশ কিছুটা পরিমাণে মটর ডাল সকালবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে এটা ভেজানো রয়েছে। তো এখন এই ডালটা আমি ভালো করে বেটে নেব। এই ডালের মধ্যে আমি 3টে লঙ্কাও দিয়ে দিচ্ছি। তো এখন এটাকে বেটে নেব। ডালটা ভালো ভিজেছে গো ঠাকুমা, সকালে ভিজিয়েছি না ডালটা? হ্যাঁ, সকালে ভিজিয়েছিলাম। তো এই ডালটা আমি খুব সুন্দরভাবে বেটে নিয়েছি মিহি করে, এখন তুলে নিচ্ছি। এই পুঁই পাতাটা আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। শাকগুলো কিন্তু ভালো পরিষ্কার, কোনো গায়ে নোংরা টোংরা কিচ্ছু নাই, দপ দপ করে, শাকগুলো সত্যিই ভালো। পুঁই পাতাগুলো একটু গরম জলে ভিজাবো বলে যখন একটু থালা নিয়েছি, এখন একটু গরম জল নেব, তারপর শাকটা একটু ভিজিয়ে রাখবো। এবার একটু গরম জল নিয়ে নিচ্ছি, 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এখন এই পুঁই পাতাগুলো একটু গরম জলে ভিজিয়ে রাখি নুন দিয়ে। এই যে ভিজেলাম না, শাকগুলো একটু মজে যাবে, নুন আর এই গরম জলে শাকগুলো একটু মজে যাবে। এই দেখুন অনেক মজেও গেছে দেওয়ার সঙ্গে সঙ্গে। পুঁই পাতার ভেতরে আমি একটা পুর ভরবো, তো এই পুরটা ভরার জন্য আমি একটা মশলা এখন বেটে নেব। কিছুটা চিনে বাদাম নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখানে তিল নিয়েছি, সাদা তিল দিয়ে দেবো 4 চামচ মতো, আর তার সাথে 2 চামচ মতো সর্ষে দিয়ে দিচ্ছি আমি এখানে। তার সাথে আরো 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন এটাকে বেটে নেব। দেখেন এদিকে বৃষ্টিও নামছে, ঝপঝপ ঝপঝপ করতেছে,
বৃষ্টির মধ্যে এই খাবারটা আরো ভালো লাগে বলো? হ্যাঁ। পুরের জন্য যেই বাটাটা করেছিলাম এই বাটাটা আমি এই দেখুন এখানে তুলে দিয়েছি একটা প্লেটের মধ্যে। এখন এর মধ্যে আরো কিছু জিনিস দিয়ে মেশাবো। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, আর তার সাথে হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। এটা তো এখন এটাকে একটু মেখে নেব। আমি যেহেতু আজকে কাঁচা লঙ্কাটা ব্যবহার করলাম এই জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না। আপনারা যদি কাঁচা লঙ্কা না দিয়ে শুকনো লঙ্কার গুঁড়োটা দিতে চান সেটাতেও হবে। আর দেখুন আমি এই যেই পুরের জন্য যেই বাটাটা করেছি এটা কিন্তু একদম পাতলা করিনি, একটু গাঢ় টাইপসের বাটাটা করেছি। দেখুন পাতাগুলো কি সুন্দর মজে গেছে। এখন আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এখন আমি এই পুঁই পাতাগুলোর মধ্যে পুর ভরে নেব। একটা পুঁই পাতা নিয়ে নিলাম, এর মধ্যে এই যে পুর, এই পুরটা এখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। এই পুরটা একটু এরকমভাবে চারিদিকেই দিয়ে দিচ্ছি। এখন এই পাতাগুলোকে ফোল্ড করে নেব। এই যে একটা এরকমভাবে নিলাম, আবার এটাকে এরকমভাবে উল্টে নিলাম। এই দেখুন একটা রোল হয়ে গেল, রেখে দিলাম। এইভাবে বাকিগুলো আমি করে নিই। পুঁই পাতাটার মধ্যে সেম ভাবে আমি পুরটা আবার লাগিয়ে নিচ্ছি, আবার সেমই প্রসেসে পাতাগুলোকে এরকম ভাবে মুড়ে নিচ্ছি। এই যে দেখুন সবকটা পুঁই পাতার মধ্যে কিন্তু আমার পুর ভরা একদমই হয়ে গেছে। এখন একটা ব্যাটার আমি বানাবো। মটর ডালটা বেটে রেখেছিলাম, ওর মধ্যে এখন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো। এর মধ্যে এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতো চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু এর মধ্যেও কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এর জন্য কিন্তু লঙ্কা গুঁড়ো দিলাম না। আর তার সাথে কটা কালো জিরে দিয়ে দিচ্ছি। এখন অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে, সামান্য একটু দিলাম। এই যে ব্যাটারটা বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘন থাকলেও হবে না। আমার দেখো তো একটু লাগবে। হ্যাঁ আর একটু জল লাগবে। আর একটু জল দিয়ে দিই। এই দেখুন মটর ডালটা কিন্তু বাটাটার সাথে যেগুলো মিশিয়েছিলাম সব কিন্তু ভালোভাবে আমি ঘুটে নিচ্ছি। যত ভালো ফেটাবেন তত কিন্তু ভালো ফুলবে। ননস্টিকটা এখন বসিয়ে দিচ্ছি। এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এই পুঁই পাতাগুলো এই দেখুন এখন আমি এই পুঁই পাতাগুলো দিয়ে দিচ্ছি। এই তো এই দেখুন ডালের ব্যাটারের মধ্যে আমি চুবাইয়ে চুবাইয়ে এইবার তেলে ছেড়ে দিচ্ছি। এই রান্নাটা দ্বিগুণ স্বাদ, আর আজকে তো আরও স্বাদ বেড়ে যাবে। কেন বলুন তো, বৃষ্টি আছে না, বেশ বৃষ্টিতে খেতে আরাম। মুড়ি দিয়ে বসে সন্ধ্যাবেলা খাও। এইবার একটু উল্টে দিচ্ছি।
এই দেখুন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, এখন আমি তুলে নিচ্ছি। বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। গরম গরম পুর ভরা, পুর পাতার ভরা, কে খাবেন চলে আসেন, 10 টাকা পিস, 10 টাকা পিস। রান্না তো করলাম, এখন গরম গরম একটা বড়া খেয়ে দেখি কেরম হয়েছে। দাও। নে, দেখেছেন সাউন্ড দেখুন, আর এই দেখুন ভেতরে পুরটা। ঠাকুমা কিন্তু একটু কম আঁচে এগুলোকে ভেজেছে, একটু কম আঁচে ভাজলে এটা কিন্তু খুব সুন্দরভাবে মানে সিদ্ধ ভেতরে হয়। হ্যাঁ সেদ্ধ হয়। ওই দেখুন কি সুন্দর হয়েছে, ও মুচমুচ করছে ঠাকুমা। তাই না? মুড়ি দিয়ে হেব্বি লাগবে, ভাত দিয়ে হেভি লাগবে, সত্যি বলছি ভাত দিয়ে এত সুন্দর লাগবে। এর সাথে জাস্ট একটা কাঁচা লঙ্কা ভাজা, একটু ওপর থেকে ঘি বা সর্ষের তেল, দারুণ লাগবে। শুধু ভাত দিয়ে মেখে খাবেন, দেখবেন হেভি লাগবে। নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাত মেখে, হুম। ও পুর পাতা দিয়ে আপনাদের দারুণ একটা রান্না করে দেখালাম। আপনারা করে খাবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।